আজকাল পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা ভাবলেই যে জিনিসটা মনে বারবার সাড়া দেয় সেটা হলো অফ গ্রিড ডেস্টিনেশন, যেখানে মানুষের ভিড়ভাট্টা কম আর প্রকৃতি ও শান্তি ভরা পরিবেশের মাত্রা অনেক বেশি। তাই এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব দার্জিলিং এর এক ছোট্ট নিরিবিলি আর সবুজে ভরা গ্রামে, যার নাম দাওয়াই পানি। এই সেই জায়গা যার জল ও বাতাস মানুষের রোগ সারিয়ে তুলতে পারে। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সাথে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে টুরিস্টরা এই জায়গাটিকে বেছে নেয়। তবে আমার দেখা দাওয়াই পানি কিন্তু একেবারে আলাদা। মানে ওই রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা আর সবুজ শান্ত পরিবেশ ছাড়াও এর যে এক মায়াবী ও রোমাঞ্চকর রূপ রয়েছে, যা তোমাদের দেখাবো এই ভিডিওতে। তার সাথে রয়েছে আমার মিনিমাম নলেজের মধ্যে জানা দাওয়াই পানির এক দারুণ আস্তানার সন্ধান। তাহলে শুরু করা যাক এবারের ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য দাওয়াই পানি। এবারে ট্রেন যাত্রায় আমি একা, গল্প করার কেউ নেই, তাই খাবার খেয়েই মুখ চালাচ্ছি। শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস। কলকাতা থেকে এনজেপি যাওয়ার জন্য এই ট্রেনের টাইমিংটা কিন্তু বেস্ট। 3 টায়ার এসিতে টিকিট কেটেছিলাম। টিকিট প্রাইস 900 টাকার কাছাকাছি। ট্রেনের কামরা ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও ঠিকঠাক চলে যাবে। ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন স্টাইল দুটোই রয়েছে। এই হলো আমার সিট, সাইড আপার। আচ্ছা, 3 টায়ার এসিতে ট্রাভেল করলে কিন্তু বালিশ আর ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, তার সাথে বেডশিট আর একটা ছোট্ট টাওয়েল। সিটের কাছে চার্জিং পয়েন্টও রয়েছে, আর রয়েছে একটা হেডল্যাম্প। সব মিলিয়ে ভালোই। তাহলে আর কি, বিছানা রেডি করে একটা টানা ঘুম দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই দারুণ আছো। আজ 1 ফেব্রুয়ারি 2025, আর এখন রয়েছি এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর এখান থেকে যাব দাওয়াই পানি। এনজেপি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। এখানে একজন কর্মীকে জিজ্ঞেস করতে বলল কাজ শেষ হতে আরো 2-3 বছর লাগবে। আচ্ছা, স্টেশন থেকে যদি ডিরেক্ট গাড়ি রিজার্ভ করে দাওয়াই পানি যাই তাহলে ওই 3 থেকে 3,500 টাকা মতো পড়বে। আমরা দুজন রয়েছি, ফালতু এত খরচা করে লাভ নেই, তাই শেয়ার গাড়িতে যাবো। এনজেপি থেকে শেয়ার গাড়ি করে দাওয়াই পানি যেতে হলে প্রথমে আমাদের যেতে হবে দার্জিলিং মোড়। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি পার্কিং লটে গেলে দার্জিলিং মোড় যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে। জনপ্রতি 40 টাকা ভাড়া। দার্জিলিং মোড় যাবে কত? তাহলে দার্জিলিং মোড় চলে এসেছি, আর এখান থেকে আমার সাথে জয়েন করেছে রাহুল। এখান থেকে এবারে আমরা যাবো জোরবাংলো শেয়ার গাড়িতে। দার্জিলিং মোড় থেকে জোরবাংলো যাওয়ার শেয়ার গাড়ির ভাড়া জনপ্রতি 200 টাকা। এই দার্জিলিং মোড় থেকে তোমরা কিন্তু মাত্র 250 টাকার মধ্যে শেয়ার গাড়ি করে কার্শিয়ং, ঘুম স্টেশন, এমনকি দার্জিলিংয়েও যেতে পারো। এখন যাচ্ছি শুকনা ফরেস্ট হয়ে। 2 মাস আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তবে যতবার যাই ততবারই এই রাস্তা নতুন মনে হয়। এই হলো সেই আইকনিক রাস্তা যেখান থেকে নর্থ বেঙ্গলের পাহাড়ি পথ শুরু হয়। তবে 2 মাস আগে যেমনটা দেখেছিলাম তার থেকে এইবারের পাহাড় একদম আলাদা। শীতের মরশুমে অনেক গাছের পাতা শুকিয়ে ঝরে পড়েছে, তার সাথে চারিদিকে কুয়াশার কারণে চারিপাশটা কেমন ঝাপসা হয়ে আছে। চলো তোমাদের গতবার এই জায়গা যেমনটা দেখেছিলাম তার সাথে এইবারের অভিজ্ঞতার পার্থক্যটা একটু পাশাপাশি দেখাই। এখন ক্রস করছি কার্শিয়ং স্টেশন, আর সামনেই পাওয়া যাচ্ছে মা সরস্বতীর প্রতিমা, কারণ কাল সরস্বতী পুজো। এবারে সরস্বতী পুজো আমার পাহাড়েই কাটবে। এই দেখো, রাস্তা কখনো পরিষ্কার দেখা যাচ্ছে, আবার কখনো ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। সত্যি এই পাহাড় কেমন নিমিষের মধ্যে রূপ বদলায়, তাই না? তবে পাহাড়ের প্রত্যেকটা রূপ মনকে হরণ করার মতো। আমরা চলে এসেছি এখন জোরবাংলোতে। দার্জিলিং মোড় থেকে জোরবাংলো আসতে প্রায় 2 ঘন্টা মতো লাগলো। এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন
11টা বাজে এখন। আচ্ছা, আমরা এলাম এদিক থেকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং, আর এদিকে এই ডান দিকের রাস্তাটা জোরবাংলো, আর এই যে ওপরের রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে টাইগার হিলের দিকে। এই জোরবাংলো থেকে এখন আমাদের শেয়ার গাড়ি করতে হবে, শেয়ার গাড়ি করে যাব দাওয়াই পানি। এখান থেকে 10 কিলোমিটার, প্রায় আধ ঘন্টা মতো লাগে। গাড়িতে ওঠার আগে ভাবলাম ব্রেকফাস্টটা সেরে ফেলি। জোরবাংলোর রাস্তার মোড়েই রয়েছে এই সোনাম রেস্টুরেন্ট, প্রায় 25 বছর পুরনো কেবিন স্টাইলের রেস্তোরাঁ। জোরবাংলো এলে এখান থেকে মোমো খেয়ে দেখো, দারুণ টেস্ট। বাইরে ঠান্ডা আর কুয়াশা, আর এখানে গরম মোমোর ধোঁয়া, সব মিলে কিন্তু ব্যাপারটা পুরো জমে গেছে। পাহাড়ে এলে মোমো চাউমিন যাই খাই না কেন, তার সাথে চাটা কিন্তু কনস্ট্যান্ট। তো গাড়ি পেয়ে গেছি আমরা, কিন্তু আমাদের গাড়ি রিজার্ভ করতে হলো। দাওয়াই পানি এখানকার লোকেরা বললো অফবিট জায়গা, তাই জন্য এখানে শেয়ার গাড়ি পাওয়া যাবে না, তাই গাড়ি রিজার্ভ করতে হলো। জোরবাংলোর থেকে দাওয়াই পানি পড়লো 800 টাকা। 10 কিলোমিটার যাওয়ার জন্য এই 800 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করাটা একটু গায়ে লাগলো। ড্রাইভার দাদা বলছে অফবিট জায়গায় যাচ্ছি, তাই খালি গাড়ি নিয়েই ফিরতে হবে। যাই হোক, 3500 টাকার জায়গায় 1300 টাকার মধ্যে দুজনে পৌঁছে যাচ্ছি, এটাই অনেক। সোজা এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে কালিম্পং সিকিম লামাটার রাস্তা, আর দাওয়াই পানি হচ্ছে এই উপরের দিকে। এই রাস্তাটা কিন্তু একটু খারাপ, তাই যারা বাইক রাইড করে আসতে চাও তারা একটু সাবধান। আমরা চলে এসেছি আমাদের আজকের হোমস্টে যেখানে, কিন্তু এখান থেকে একটু ওপরে উঠতে হবে, তারপরে হোমস্টেটা রয়েছে। এই যে এই সিঁড়ি হয়ে উপরে উঠতে হবে। চলে এসছি একটুখানি, ভালো মতো অনেকটা উপরে উঠতে হবে, অতটা নয়, একটুখানি উপরে উঠতে হয় হালকা। এই হলো আমাদের আজকের আস্তানা আড্ডাহাট হোমস্টে। আমার এই হোমস্টে ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এই হোমস্টের ব্যাকগ্রাউন্ড, চারিদিকে ঘন জঙ্গল, আর তার সামনে এই হোমস্টে, তার সাথে মাউন্টেন ভিউ তো রয়েছেই। এদের ব্যালকনিটাও বেশ সুন্দর করে সাজানো। পাহাড়ে এলে এরকম উডেন স্টাইলের রুমে থাকতে বেশ ভালো লাগে। পৌঁছে গেছি ফাইনালি। এখানে রুমগুলো অসাধারণ, জাস্ট দেখো একবার। উডেন স্টাইলের বেশ বড় একটা রুম, রুমে রয়েছে 2টো বড় বেড, যদিও আমরা মাত্র 2 জন রয়েছি। রুমে আরও আছে একটা ড্রেসিং টেবিল, একটা কফি টেবিল। সুন্দর রুমটা নোংরা না করার জন্য একটা ডাস্টবিন, ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে, আর রয়েছে গিজার সহ ওয়েস্টার্ন স্টাইলের একটা বিশাল বড় ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য আলাদা স্লিপারও রয়েছে। এই হোমস্টের প্রত্যেকটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, তবে আজ আকাশের মন খারাপ, তাই মেঘ কুয়াশা দিয়ে ঢেকে দিয়েছে কাঞ্চনবাবুকে। রুমে আসতেই আমাদের জন্য চলে এলো ওয়েলকাম টি। আচ্ছা, আমরা এই ওপরে রয়েছি, আর নিচে রয়েছে ডাইনিং আর কিচেন এরিয়া, প্লাস এখানেও একটা বসার জায়গা রয়েছে। রাতে এখানে বারবিকিউ চিকেন হয়, বনফায়ার হয়। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এইখানেই রয়েছে কিচেন। ঘড়িতে এখন দুপুর 2টো, তাই লাঞ্চ করতে চলে এলাম। তো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, এখানে স্যালাড রয়েছে, আলু ভাজা, পাঁপড়। আর একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে পাহাড়ে ইউজুয়ালি হোমস্টেতে এলে লাঞ্চে ডিমের তরকারি থাকে, এগ কারি, বাট এখানে মাছ রয়েছে, রুই মাছ। বাঙালি মাছ পেলে আর কি চায়, তাও আবার পাহাড়ে। সর্ষে রুই দিয়ে জমিয়ে দুপুরের খাওয়া সেরে বাইরে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। তো লাঞ্চ সেরে আমরা বেরিয়েছি একটু আশেপাশে ঘুরে দেখবো। এটা কিন্তু পুরো ফরেস্ট এরিয়া, সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ব্রিটিশ কলোনিয়ালের আমলে ইংরেজির 1915 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। 38.60 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে এই অভয়ারণ্য। সেঞ্চাল অভয়ারণ্যের 2টো লেক দার্জিলিং শহরে পানীয় জল সাপ্লাই করে। এই সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু ইন্ডিয়ার অন্যতম প্রাচীন বন্যপ্রাণী অভয়ারণ্য। আমরা কিন্তু এখন পুরো ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি। হোমস্টের লোকেরা বলল যে বেশি দূর অবধি যেতে না, আর অন্ধকার হওয়ার আগে ফিরে আসতে। এখানে জন্তু জানোয়ার প্রচুর রয়েছে, বিশেষ করে লেপার্ড আর ভাল্লুকের ভয়।
এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু অনেক বন্যপ্রাণীর বাসস্থান, যেমন বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, লেপার্ড। তার সাথে রয়েছে নানান প্রজাতির পাখি। বার্ডিং বা ফটোগ্রাফি করার জন্য এ এক আদর্শ জায়গা। ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারিনি ঠিকই, তবে দূরবীন দিয়ে বেশ কটা পাখি দেখেছি। आप लोग यहीं पे रहते हो? हम लोग हाँ यहाँ इधर से थोड़ा नीचे रहते हैं। तो आप लोग देखो यहाँ पे लेपर्ड, भालू कभी? मैंने भालू तो देखा है, हिमालयन ब्लैक। भालू यहाँ पे? हाँ ये यहाँ से थोड़ा ऊपर में वहाँ पे ड्यूटी करता हूँ। मतलब यहाँ पे खतरा है? फॉरेस्ट है, कुछ बोल नहीं सकते ना। एक भी घर नहीं है यहाँ से 3-4 किलोमीटर 5 किलोमीटर तक। अच्छा, तो ऐसे है। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের গাইড, আমাদেরকে রাস্তা চেনাতে চেনাতে পুরো শুরু থেকে এসছে জঙ্গলে। চলো চলো। জনমানবহীন জায়গা, চারিদিকে শুধু গাছপালা আর পাখির ডাক। কোথাও কোনো রকম আওয়াজ পেলেই থমকে পড়ছিলাম আমরা, মনে হচ্ছিল এবার ভালুক মশাই এলো বলে। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, কিছু দেখতে পেয়েছে মনে হয়। কুকুরটা এক্ষুনি কিছু একটা দেখে লাফ দিয়ে জঙ্গল থেকে নেমে গেল। কি দেখতে পেয়েছে কে জানে। কি ভাই, কি দেখতে পেলে? ও যে কি দেখে ওইভাবে দৌড় মারলো ভগবান জানে। আলাদাই থ্রিল হচ্ছে এখানে। একটা দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স হলো কিন্তু আমাদের। দাওয়াই পানিতে এলে এই ফরেস্ট ওয়াকটা অবশ্যই করবে, দারুণ লাগবে। পুরো দুপুরটা আমরা ফরেস্টে কাটিয়ে সন্ধে নামার আগে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধ্যের পর চারিপাশটা অন্ধকার হলেও আলংকারিক আলোয় ভরে ওঠে সারাটা হোমস্টে। দারুণ লাগছে কিন্তু দেখতে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দার্জিলিং শহর খুব সুন্দর দেখায়। আচ্ছা, সন্ধ্যে 6টা বেজে গেছে আর আমাদের জন্য চা আর স্ন্যাক্স চলে এসছে। এর মধ্যে করে এসছে চা, সুন্দর দেখতে টিপট। সন্ধ্যের জলখাবার, চা আর চাউমিন, তার সাথে রুমের নিচে শুরু হয়েছে বনফায়ার, যার আগুনে আমাদের জন্য তৈরি হচ্ছে বারবিকিউ চিকেন। ঠান্ডার মধ্যে গরম গরম বারবিকিউ চিকেন। পাহাড়ে এই সন্ধ্যের আসরটা কিন্তু আমাদের সবার খুব প্রিয়। এনার নাম এস্টিলিয়া, মিষ্টি একটা মেয়ে। জানো, কিছুদিন আগেই এর একটা বাচ্চাকে লেপার্ড তুলে নিয়ে গেছে। প্রকৃতি যেমন শান্ত তেমন হিংস্রও বটে। অনেকটা সময় কাটালাম বনফায়ারের সামনে বসে, সাথে হলো প্রচুর আড্ডা আর গান বাজনা। কাটালাম সুন্দর একটা সন্ধে দাওয়াই পানির বুকে। তো আমাদের ডিনার দিয়ে দিয়েছে, বাইরে বিশাল ঠান্ডা, তাই জন্য আমরা বাইরে বেরোইনি, বললাম রুমে দিয়ে দিই। রাতের খাবারে রয়েছে ভাত, সবজি আর চিকেন কষা। তোমরা যদি বলো তাহলে রুটিও বানিয়ে দেবে। তবে আমি কিন্তু ভাত খাচ্ছি না ডিনারে। বিকালে স্ন্যাক্সে যে চাউমিন দিয়েছিল অনেকটা ছিল, আমি বললাম চাউমিনটা রেখে দাও, রাতে চিকেনের সাথে দিও, চিকেন কষা আর চাউমিন। ডিনার সেরে কম্বল মুড়ি দিয়ে সমাপ্তি হলো আরো একটা দিনের। সুপ্রভাত। আজ 2 ফেব্রুয়ারি 2025 আর গতকাল আমরা এসেছিলাম দাওয়াই পানির এই আড্ডাহাট হোমস্টেতে। অসাধারণ একটা জায়গা, চারিদিকে সবুজ আর শান্তির পরিবেশ। এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, মানে আমাদের রুমের একদম সামনেই, এই ব্যালকনি দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। কিন্তু যেহেতু কুয়াশা এখন মেঘ করেছে হঠাৎ করে, তাই জন্য দেখা যাচ্ছে না। দাওয়াই পানি নামের অর্থ হলো ঔষধি জল বা মেডিসিনাল ওয়াটার। গ্রামটির কাছাকাছি একটি নদী আছে, যেই নদীর জলে চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ মিনারেলস রয়েছে। সেখান থেকেই এই গ্রামের নাম দাওয়াই পানি। তাছাড়াও প্রচুর মেডিসিনাল প্লান্ট রয়েছে এই দাওয়াই পানিতে। এই আড্ডাহাট হোমস্টের বাগানেও লাগানো রয়েছে অনেকগুলো ঔষধি গাছ। আচ্ছা, আড্ডাহাট হোমস্টেতে কিন্তু এনাদের নিজেদের চা পাতা বানানো হয়। তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু চা পাতা কিনতে পারো এখান থেকে। আপনার দার্জিলিং টি গ্রিনিশ ফার্স্ট ফ্ল্যাশ, এটা আছে 550 টাকা 100 গ্রাম, আর এটা আছে আপনার 380 টাকা 100 গ্রাম। রুমের বাইরেটা একটু বসে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রাতঃভ্রমণে।
দাওয়াই পানিতে কিন্তু ঠান্ডা বেশ ভালোই, এমনকি এখানে স্নোফলও হয়। এখানে মাঠে আবার বাচ্চাদের ক্যারেটে শেখানো হচ্ছে সকাল সকাল। দুদিন আগে কিন্তু এখানে আকাশ পুরো ক্লিয়ার ছিল আর ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এই পাহাড়ি এলাকায় না কখন যে ওয়েদার পাল্টায় কেউ বলতে পারে না। কিন্তু এটাও বেশ ভালো লাগছে, চারিদিকে মেঘ, কুয়াশা। পাহাড়ের মেঘে ঢাকা সকালে প্রকৃতি যেন এক নতুন রূপে বিরাজ করে। ঠান্ডা বাতাসের সাথে পাখির সুর, মেঘের কুয়াশায় চারিপাশ ধীরে ধীরে ভেসে উঠছে, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। দাওয়াই পানির পাহাড়ে এই কুয়াশাময় সকালের বাতাস যেন শরীর আর মন দুটোকেই তরতাজা করে তুলল। হোমস্টেতে ফিরে অমলেট আর স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, এটা হলো সনদদা। এই হোমস্টের দেখাশোনা সবকিছু কিন্তু ইনি করেন। খুব ভালো করে গেস্টদের আপ্যায়ন করা, খাওয়ার দাওয়ার সবকিছু দেখা। আমাদের বারবার কিন্তু এসে জিজ্ঞেস করেছে কিছু লাগবে কি না। হ্যাঁ, এই ব্যবহারটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, ব্যবহারটা কিন্তু মেন। খুব ভালো লেগেছে, আবার আসবো। যখনই সময় পাবেন চলে আসবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এবার দাওয়াই পানি ছেড়ে যাওয়ার পালা। কিন্তু আমরা আজকে আর একটা জায়গায় যাচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক ভিডিও আসতে চলেছে আরো। দেখা হবে খুব শীঘ্রই আরো একটা নতুন জায়গায়। বিদায়।